সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ভর্তা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে এমন কি কোনো ভর্তা খেয়েছেন যেটাকে কিসের সাথে তুলনা করবেন ভেবেই পাচ্ছেন না? আমার তো মনে হচ্ছে মাঝে মধ্যে যে আমি রসগোল্লার সাথে তুলনা করি, তারপর আবার মনে হচ্ছে রসগোল্লার সাথে তুলনা করলে কম হয়ে যাবে, আবার মনে হচ্ছে অমৃতর সাথে তুলনা করি, তারপর মনে হচ্ছে অমৃতর সাথে তুলনা করলেও কম হয়ে যাবে। কেননা ভর্তাটা এতটাই টেস্ট, পরিবারের ছোট থেকে বড় সবাই শুধু এই ভর্তাটা দিয়ে জাস্ট 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। বিশ্বাস করুন, ভর্তাটা এতটা টেস্টি হয়। আর দেরি না করে তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দিই আমি আজকের ভর্তাটা কি দিয়ে বানিয়েছি। এই যে দেখুন, এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, কম বেশি সবার ঘরেই আছে। কাঁঠালের বিচির উপরে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, লালচে অংশটা আমি ফেলিনি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। আর নিয়েছি এখানে গরুর গোস্ত 2 পিস তেল চর্বি ছাড়া, আর নিয়েছি 2টা রসুন, 1টা টমেটো, আর 6টা পেঁয়াজ, আর শুকনা মরিচ আর কাঁচা মরিচ, জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। আর এখানে গরুর গোস্তর পরিবর্তে আপনারা চাইলে মুরগির গোস্ত দিয়েও করতে পারেন। এখন আমি যেটা করব, প্রথমে আমি কাঁঠালের বিচি, গোস্ত এবং টমেটো সিদ্ধ করে নেব, আর পেঁয়াজগুলোকে চিকন করে ঝুরি করে নেব, আর রসুনগুলাকেও ঝুরি করে নেব, কাঁচামরিচগুলাকে ঝুরি করে নেব, আর শুকনা মরিচগুলাকে আস্তই রাখবো। এখানে সিদ্ধটা করার জন্য আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা বলক উঠে গেছে। এখন এই বলক উঠা পানিতে আমি দিয়ে দিব এই যে কাঁঠালের বিচি, আর যে 2 পিস গোস্ত রেখেছিলাম সেই গোস্তটা, সেই সঙ্গে আরও দিয়ে দিলাম যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটো। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখানে দিলাম লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিটের মতন সিদ্ধ করে নেব। আপনারা চাইলে একই কাজ প্রেসার কুকারেও করতে পারেন, মানে প্রেসার কুকারে দিয়ে 4-5টা সিটি উঠিয়ে নিলেই হয়ে যাবে, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত, কাঁঠালের বিচিগুলা এবং মাংসটা নরম নরম হয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পর। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এই যে টমেটোটা দেখুন উপরে স্কিনটা ফেটে গেছে। এখন আমি টমেটোটাকে উঠিয়ে নিলাম, উঠিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই গরুর গোস্ত এবং কাঁঠালের বিচি নরম নরম হয়ে যাওয়া পর্যন্ত 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটা ছাঁকনিতে পানিটা সেকে নেব, নিয়ে আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন বা ব্লেন্ডারেও মিহি করে ব্লেন্ড করে নিতে পারেন। সঙ্গে টমেটোটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দেব, আর এই পানিটা ফেলে এক্সট্রা পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এখন রান্নাটা করার জন্য চুলায় চলে আসলাম। এখানে প্রথমে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি শুকনো মরিচগুলোকে মচমচা করে ভেজে উঠিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নিয়ে একই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দেওয়ার পর কুচি করে রাখা রসুন এবং কাঁচামরিচও দিয়ে দিলাম। এখানে আরও দিয়ে দিব কালো জিরা। এসব ধরনের ভর্তাতে কালো জিরাটা দিলে আমার কাছে ভালো লাগে, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সামান্য একটু, মানে হাফ টেবিল চামচের মতো কালো জিরা আমি এখানে দিলাম। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। এই যে দেখুন, একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু তেলটা কম হয়েছে। এখানে আমি সরিষার তেল দিব, এই জন্য আমি সয়াবিন তেলটা একটু কম দিয়েছি। এ পর্যায়ে এখানে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু ভর্তাতে সরিষার তেলটা দিলে ভালো লাগে। এখন এই সবগুলো উপকরণ নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। বেরেস্তার মতন করে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এরকম লাল লাল করে ভেজে নিলে ভর্তার টেস্টটা ভালো আসবে। এই যে দেখুন বন্ধুরা, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন এখানে আরও দিয়ে দিব জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিলাম পানি, সামান্য একটু, হাফ কাপের মতো। এই পানিটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে। অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে এসেছে। এখন এখানে আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁঠালের বিচি এবং মাংস পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই মিহি করে ব্লেন্ড করে নেবেন। নেড়ে চেড়ে এখন মশলার সাথে আমি মিশিয়ে নিতেছি।
এ পর্যায়ে আপনাদের কাছে মনে হবে যে খুব নরম নরম, আসলেই নরম না, বেশি সময় লাগবে না, যেহেতু কাঁঠালের বিচি পানিটাকে টেনে নেবে। এই কাজটাও অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। আর এই সময় চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, বেশি হাই হিটে দিলে নিচটা লেগে যাবে। যে দেখুন বন্ধুরা, 5 মিনিটের মতন আমি রান্না করে নেওয়াতেই কতটা আটালো হয়ে আসছে। এই যে দেখুন, এ পর্যায়ে আমি আগে যে মরিচটা বেজে রেখেছিলাম এই মরিচটাকে ভেঙে নিয়েছি, মানে শুকনো মরিচটাকে, এই ভেঙে নেওয়া শুকনো মরিচটাকে আমি এখন দিয়ে দিলাম। পুরোটা মরিচ আমি দিব না, আমার কাছে মনে হচ্ছে জালটা একটু বেশি হবে। দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু শুকনা শুকনা করে নেব। বন্ধুরা, কাঁঠালের বিচি দিয়ে আপনারা অনেকেই তো অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন। বিশ্বাস করুন, এখানে যে গুস্তটা দিয়েছি এই গুস্তটা দেওয়ার জন্য এই ভর্তাটা এতটাই টেস্টি হয়, আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম এক টুকরো লেবু চিপে রসটা। এই ধনিয়া পাতা আর লেবুর রসটা দেওয়াতে ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। এ পর্যায়ে একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে আমার ভর্তাটা প্যানের গা ছেড়ে আসছে, মানে আমার ভর্তাটা হয়ে গেছে। অবশ্যই এরকমভাবে ভালোভাবে ভর্তার গায়ে যে একটা এক্সট্রা পানি থাকে এই পানিটাকে শুকানোর চেষ্টা করবেন, তাহলেই ভর্তাটা খেতে বেশি টেস্ট হবে। এ পর্যায়ে আমার ভর্তাটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে দেখুন বন্ধুরা, দেখার সৌন্দর্যের জন্য আমি হোটেলের স্টাইলের করে এরকম গুল গুল বলের মতো বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করতে পারেন। আমার আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।